কারণ কারণ একটু ইস্টবেঙ্গল এটা আলোচনা করব। আমি এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আছি, চারদিকে তাই হর্ন শুনছেন, চারিদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ শুনছেন। সেরকমই এই মুহূর্তে ইস্টবেঙ্গলের বিভিন্ন ফ্যানের আওয়াজ শুনবেন। এই যে আজকে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই যে খুব সম্ভবত এই কোস্টারিকান যে স্ট্রাইকার সেই ছেলেটি আসছে না, তার ক্লাব বোধহয় তাকে ছাড়েনি, বা যে লোনের জন্য যে ট্রান্সফার ফিটা চাইছে, লোন ফি, সেটা একটু বেশি হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের জন্য। তো আমি আগের একটা অডিওতে বলেছিলাম যে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা বা ইমামি কর্মকর্তারা হয়তো বেসিক ফিলোসফিটা আমার গ্রহণ করেছে, যেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে এক্স সোভিয়েত ইউনিয়ন যে দেশগুলো আছে সেখানকার লিগ থেকে প্লেয়ার নিলে ভালো, কেননা সেখানে লিগ শেষ হয়ে যায় ডিসেম্বরের মধ্যে এবং অনেক ফ্রি এজেন্ট পাওয়া যায়। তাই আমি বলেছিলাম হয়তো তারা সেখান থেকে প্লেয়ার না এনে ভেবেছে কোস্টারিকা থেকে আনবে। হয়তো এই প্লেয়ারটার কোন এক্সিট ক্লজ আছে, বা হয়তো সেখানকার ক্লাব হয়তো মোটামুটি কম দামে হয়তো ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ারটা রিলিজ করে দেবে। তো যাই হোক, মনে হচ্ছে প্লেয়ারটাকে রিলিজ করবে না, বা যেই টাকা চাইছে তারা সেই টাকা ইস্টবেঙ্গল দিতে পারছে না। তো সেই নিয়ে অনেক অনেক আলোচনা করছে। ওই গাড়ি হর্নের মতন চারদিকে বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে। তো দেখুন, কারণ অনেক থাকতে পারে, এবং আপনারা অনেকেই ঠিকঠাক বলছেন, কেউ বলছেন আনোয়ারের জন্য অনেক খরচ হয়ে গেছে, অনেকেই বলছেন ইমামি হয়তো অনেক বেশি খরচ করতে চাইবে না। নাই করতে পারে। ইমামি যেরকম দৃষ্টিভঙ্গি, যেরকম ওদের টার্গেট কাস্টমার, তাতে করে ওরা হয়তো বেশি খরচ করতে চাইছে না। আমি যেমন দেখুন, মানে এই যে এখন বিদেশ, মানে যেখানে থাকি সেখানে ফেরার সময় এসে গেছে, তো জিনিসপত্র কিনছি। আমি একটা ইমামির মালপত্র কিনিনি, আমি আমার আগের অডিওতে কিনেছি যে বাজারে যেটা সবচেয়ে ভালো মাল পাওয়া যায় সেটাই কিনি। তার জন্য যদি 10 টাকা বেশিও দিতে হয়, 20 টাকা বেশিও দিতে হয়, আমি সেইটাই দিই। সুতরাং ইমামি যেহেতু মানে টার্গেট কাস্টমার, মানে সেরকমই, তো আমি একটা ইমামির মাল কিনিনি, বিভিন্ন কোম্পানির মাল কিনেছি। বলরাম মল্লিক থেকে শুরু করে, হলদিরাম থেকে শুরু করে, বাঙালি অবাঙালি বিভিন্ন প্রতিষ্ঠানের মাল কিনেছি, স্পেন্সারেরও কিনেছি, কিন্তু ইমামির একটাও কিনিনি। ওই যে একটাই কারণ যে বললাম, মানে বাজারের শ্রেষ্ঠ মালটা খুব সম্ভবত ইমামি বিক্রি করে না। তার জন্য এমন না যে তারা বেশি দাম নিচ্ছে, তারা যেই দামে বিক্রি করছে ঠিক আছে। তো যাক গে, যার যা প্রায়োরিটিস লাইফের, ইমামিরও প্রায়োরিটিস আছে, আমারও প্রায়োরিটি আছে ব্যক্তিগত লেভেলে, সেটা যতই ক্ষুদ্র হোক ছোট হোক আছে। তো জানি না, মানে কি বলবো, আমি তো আমার চ্যাট ফোরামে লিখলাম যে এটা একটা রিস্ক সবসময় থেকে যায়। আপনি যদি একটা কন্ট্রাক্টেড প্লেয়ারকে টার্গেট করেন উইন্টার উইন্ডোতে, একটা রিস্ক থেকে যায় যে কত ট্রান্সফার ফিতে তাকে ছাড়তে রাজি হবে। হতেই পারে যে শুরুতে হয়তো অল্প টাকা তারা ছাড়তে রাজি হয়েছিল, তারপর যখন তারা দেখে যে ইস্টবেঙ্গল সত্যি বিদেশি দরকার এবং পাবলিক ইস্টবেঙ্গলের আকুপাকু করছে মানে বিদেশির জন্য, তখন হয়তো তারা বাড়িয়ে দিয়েছে। হতেই পারে, বিভিন্ন পসিবিলিটি রয়েছে, কিন্তু এই রিস্কটা কিন্তু সবসময় আগাগোড়াই থাকবে, ছিল, আছে, থাকবে। আপনি কন্ট্রাক্টেড প্লেয়ারকে নিতে গেলে তার ট্রান্সফার ফি কী হবে সেটা নিয়ে কিন্তু একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত কিন্তু ওই দর হাঁকাহাঁকি চলতেই পারে, নেগোসিয়েশন হতেই পারে, কারণ আপার হ্যান্ড হচ্ছে এক্সিস্টিং এমপ্লয়ার। সেই যত চাইবে আপনাকে তত দিতে বাধ্য আপনি। মানে শুরুতে হয়তো সে বললো 20 লাখে ছেড়ে দেবো, শেষে গিয়ে সেটা তো 4 কোটি হলো। আমি জানি না কত, একটা ইস্টবেঙ্গল ফ্যান দেখলাম আমার চ্যাট ফোরামে লিখলো 4 কোটি। হতেই পারে, শুরুতে হয়তো 10 লাখ চেয়েছিল, পরে সেটা বাড়তে বাড়তে 4 কোটি হয়ে গেছে। এগুলো খুব স্বাভাবিক, এগুলো আপনার না জানাটাই অস্বাভাবিক। দেখুন, আপনি এগুলো নাই জানতে পারি, আমাদের এটা পেশা নয়, আমরা সাধারণ ফ্যান। কিন্তু যারা এই কাজের সাথে নিযুক্ত আছে, সে ক্লাব কর্তারা হোক, সে নিতুবাবু হোক, সেটা ইমামির লোকজন হোক, তাদের কাছে একটুখানি বিচক্ষণতা আমরা প্রত্যাশা করেছিলাম। মানে যেটা পেশা, মানে কেউ ধরুন ম্যাথরের কাজ জানে না, ড্রাইভারের কাজ জানে না, পাইলটের কাজ জানে না, ডাক্তারের কাজ জানে না, তেমনই যে রেক্রুটার, সে রেক্রুটারের কাজ জানে না, সেখানেই সমস্যা। আমি বলছি না যে নিতু ভালো বিরিয়ানি রাঁধতে পারে না, ইমামি ভালো রসগোল্লা বানাতে পারে না, আমি সেটা বলছি না। যারা ফুটবল ক্লাবটা চালাচ্ছেন তারা বিদেশি চয়নের ব্যাপারে তাদের যে নীতি বা স্ট্র্যাটেজির ইমপ্লিমেন্টেশন, সেখানে যে এতটা খামতি
সেখানে কিন্তু মূল সমস্যা। তো এই আওয়াজ এখন থাকবে, ফ্যানদের আওয়াজ থাকবে, কিন্তু আমি যেটা আগেও বলেছিলাম যে অন্তত 3টে ভালো বিদেশি দরকার, নিদেন পক্ষে 2টো ভালো বিদেশি দরকার। যদি একটা বিদেশি হয় সে যেই পজিশনেই হোক, সে আপনি স্ট্রাইকার বা হোল্ডিং মিডফিল্ডার, আপনার সিজন শেষ, মোটামুটি শেষ ধরে নিতে পারেন, ওই 1% চান্স নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। এফসি চ্যালেঞ্জ কাপেও ওই বেঁচে থাকার চান্স বা জেতার চান্স 1%, আইএসএল সুপার 6ও কোয়ালিফাই করার চান্স ওই 1%, 0 বলছি না, 1% যে কোনো সময় চান্স থাকেই। আপনি ধরুন একটা একটা অ্যাটাকিং মিডিও নিয়ে আনলেন, বা সেন্ট্রাল মিডিও যে বলটা হোল্ড করতে পারে, আর কোনো বিদেশি আনলেন না। আপনার দিয়ামান্টাকস তো একা টানতে পারবে না। আইএসএলের প্রতিটা ম্যাচ 90 মিনিট করে, এফসির প্রতিটা ম্যাচ টানা সম্ভব নয়, অমানসিক প্রত্যাশা, পারবে না। আপনি ক্লেটনকে নিয়েছিলেন, যেটা খাজা মাল, তাকে আপনি যে কোনো কারণেই হোক আপনি ভেবেছিলেন আপনার অপদার্থতার জন্য হোক বা অদক্ষতার জন্য হোক যে সে ব্যাকআপ 9 হিসেবে খেলতে পারবে, সেটা হয়নি। তো সেই ধরুন আপনি যদি একটা বিদেশি আনেন সেন্ট্রাল মিডিয়া পজিশনে, আপনি পারবেন না আইএসএলে কিছু করতে। আপনি যদি ধরুন এই ছেলেটাকে আনলেন না, ইউর্গেন কী যেন নাম ভুলে গেলাম এর মধ্যে, যেহেতু আর আসার সম্ভাবনা নেই তার খুব সম্ভবত, যে ইউক্রেনে ছেলেটাকে নিয়ে আসেন মন্টিনিগ্রো, একটাই বিদেশি, সেক্ষেত্রেও আপনার দ্বারা হবে না, কারণ আপনার মাঠে বলটা হোল্ড করার মতন কেউ নেই। তো এই আর কি বলবো, কিছু বলার নেই। আশা করি মানে যে করেই হোক এদের মাথাটা খুলবে, কারো খুলবে, ইমামির লোকদের খুলবে, যেসব কোম্পানির লোক ইস্টবেঙ্গলে ফান্ডিং করে তাদের মাথাটা খুলবে, নিতুর মাথাটা খুলবে, বা যারা নতুন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে এসছেন, ক্লাব ম্যানেজমেন্টে, তাদের মাথাটা খুলবে। আশা এটুকুই করতে পারি। কার মাথা খুলবে কার মাথা খুলবে না আমি তো জানি না, আমি তো দ্বীপ জেলে বসে নেই, কার মাথা কখন খুলবে। তো সকলে ভালো থাকবেন।